হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সিম্পলিফাই বেঙ্গলি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আগের ভিডিওতে বীজগণিতের যে জটিল রাশি চ্যাপ্টারটি রয়েছে ক্লাস 11-এ, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার, সেখান থেকে 10টা এমসিকিউ আমি সলভ করে দিয়েছিলাম ওই বিশেষ সংযোজনী বইটা থেকে। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যে দেখে নেবে। তো আজকে তার যে 10টার মানে 11তম যে অঙ্ক, সেখান থেকে শুরু করছি। তো ভিডিওটি পুরোটা ভালো করে দেখবেন, প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট সেমিস্টারের পক্ষে। বিভিন্ন টাইপের এখানে অঙ্ক দেওয়া রয়েছে। তো এই অঙ্ক তো আসার সম্ভাবনা রয়েছেই, এছাড়াও এই টাইপের বিভিন্ন রকম অঙ্ক কিন্তু আসতে পারে। কাজে এই অঙ্কগুলো তোমরা যদি দেখো, আশা করছি ওই অঙ্কগুলো কিন্তু তোমরা সেমিস্টারে করতে পারবে। তো চলো শুরু করি। 11 অঙ্ক দেখো, খুবই ছোট অঙ্ক এবং ট্রিকি অঙ্ক, ঠিক আছে? বারবার বলছি, এই ধরনের অঙ্ক কিন্তু WBJতেও আসে। কাজে এটা দেখলে তোমাদের জয়েন্টের প্রিপারেশন নেওয়া খানিকটা হলেও হয়ে যাবে, ঠিক আছে? দেখো এটা, আর সেমিস্টারের পক্ষে তো খুবই ইম্পর্টেন্ট। আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 হলে এর মান কত? চারটা অপশন দেওয়া আছে। তাহলে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, তাই তো? এটা না দেওয়া থাকলেও হতো। তাহলে এই মানটা আমি তুলি, তাহলে কি n সমান 1 2 200 i টু দি পাওয়ার n। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে, দেখো সামেশন মানে কি? সামেশন মানে যোগ করে করে আমি যাব। n সমান 1 থেকে 200 অবধি এখানে আমি বসাবো, বসিয়ে আমি যোগ করব, এটা মানে সামেশন, ঠিক আছে? সামেশন চিহ্ন, এটা যোগ। তাহলে i টু দি পাওয়ার কত? n সমান 1 থেকে আমাকে বসাতে হবে i টু দি পাওয়ার 1 প্লাস এরপর কি 2 i স্কয়ার প্লাস এরপর কি 3 i কিউব প্লাস এরপর 4। এরকম কি বসে বসে যাবে নাকি? এরকম করে করে ডট 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 দাও, শেষে দেখো কত আছে? 200। তাহলে i টু দি পাওয়ার n এর জায়গা হবে 200। বোঝা গেল? এবার দেখো i এর চারটা মান আমি বসাবো। i এর ভ্যালু কি? i এর ভ্যালু হচ্ছে i সমান i, তাই তো? i স্কয়ারের ভ্যালু কত? -1। i কিউবের ভ্যালু কি? এগুলো জানো, i স্কয়ার আছে, i এর অখণ্ড ঘাত নির্ণয়, i স্কয়ার ইনটু i, তাই তো? সমান i স্কয়ারের ভ্যালু কত? -1। তাহলে -1 ইনটু i সমান কত? -i। আর i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? i স্কয়ার ইনটু i স্কয়ার, i স্কয়ার ইনটু i স্কয়ার, তাহলে -1 ইনটু -1 সমান 1। বোঝা গেল? তাহলে চারটা ভ্যালু পেয়ে গেলাম। চারটা ভ্যালুর জায়গায় আমি যদি বসাই i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4। আচ্ছা, আমি এখানে করছি i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4। যদি তোমরা করো দেখবে এখানে বসাও মানগুলো, এখানে প্রত্যেকটা বসাও, সমান i। এখানে কত হচ্ছে? i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, i কিউবের ভ্যালু হচ্ছে -i, আর i 4 এর ভ্যালু হচ্ছে 1, তাই তো? 1। তাহলে এটা কি হবে? দেখো -1 + 1 i - i কেটে 0 দাঁড়াবে। বোঝা গেল? মানে দেখো প্রথম যে চারটা পদ, এই চারটা পদের ভ্যালু কিন্তু 0। তাহলে আমি এই জায়গায় লিখছি এই যে চারটা পদের ভ্যালু হচ্ছে 0। এরপরও তোমরা যদি করো দেখবে, মানে i টু দি পাওয়ার এরপর কি আছে? 5 আছে, তাই তো? i টু দি পাওয়ার 5, i টু দি 6 7 5 6 7 8 এগুলো বার করবে, দেখবে এগুলো কিন্তু 0 আসবে, ঠিক আছে? তাহলে চারটা টার্মের যোগফল কিন্তু 0। তাহলে 0 + 0 এরকম করে যাবে। এরকম কত অবধি যাবে? 200। কেননা কি 200 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো দেখবে চলে আসছে 50 × 4 200। তার মানে এটাকে তোমরা যদি একটা টার্ম ভাবো, এরকম কত? 50টা টার্ম থাকবে, কারণ 200 আছে তো। 50 × 4 = 200, তাহলে কিন্তু 0 0 0 এরকম 50 খানা 0 হবে, তাই তো? তাহলে এটার ভ্যালু, আলটিমেট ভ্যালু আসবে কত? আলটিমেট ভ্যালু যেটা আসবে সেটা হবে 0। তাহলে উত্তর হবে ডি। বোঝা গেল? খুব ভালো অঙ্ক। 12 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলেছে? আর্গুমেন্টের মান বার করতে বলেছে। এই অঙ্কটা আর্গুমেন্টের মান বা অ্যামপ্লিটিউড বা কোণাঙ্কের মান। দেখো চারটা অপশন দেওয়া আছে। তাহলে অঙ্কটা তুলি, 13 - 5i/4 - 9i। তাহলে কি করব? আগে সেই জটিল রাশি নিরসন করব। 13 - 5i ইনটু এর অনুবন্ধী কি? 4 + 9i, নিচে হচ্ছে 4 - 9i ইনটু 4 + 9i সমান, দেখো উপরে গুণ করব, 13 × 4 = 52 প্লাস 13 × 9 = 117, তাই তো? i মাইনাস 5 × 4 = 20i মাইনাস 5 × 9 = 45। দেখো i স্কয়ারের ভ্যালু কি? -1, মানে এখানটা প্লাস হয়ে যাবে, তাই তো? এটা করে দেখবে একদম। আর এখানটা গুণটা করবে, আর কি বলবো? a + b * a - b, মানে কি? a স্কয়ার, মানে 4 × 4 = 16 মাইনাস b স্কয়ার মানে 9y এর হোল স্কয়ার, তাই তো? আচ্ছা, একদম করি একটা 4 স্কয়ার মাইনাস 9y এর হোল স্কয়ার। বোঝা গেল? তাহলে 52 প্লাস 45 মানে কত? 97। 97 প্লাস 117i মাইনাস 20i, 117 - 20 মানে সেটা হচ্ছে 97 প্লাস 97i। এবার দেখো এটা হচ্ছে 4 × 4 = 16। এবার দেখো 9 9 81, তাই তো? i স্কয়ারের ভ্যালু -1, তাহলে এই মাইনাস এই মাইনাস প্লাস
প্লাস 81, তাহলে এটা হচ্ছে কত 97 হচ্ছে, তাই তো। তাহলে এখানটা করছি, তাহলে 97 আমি যদি উপর থেকে কমন নিই, 97 ইন্টু কত 1 প্লাস আই, আর নিচে হচ্ছে কত 16 প্লাস 81 97, এটা কেটে গেল, তাহলে কত দাঁড়াবে 1 প্লাস আই। এবার আমি কি করব, এটা হয়ে গেল জটিল, এটা প্রথম কাজ যে বাস্তব আর কাল্পনিক পার্টটা আমি সেপারেট করে লিখলাম। এবার হচ্ছে আমি বিন্দু বার করবো। বিন্দু কোনটা, বিন্দুটি হবে, বিন্দু মানে এখানে 1 প্লাস আই ওয়াই, তাই তো 1 প্লাস আই আছে, তাহলে বিন্দু কত হবে, এটা 1 কমা আই ইন্টু 1 আছে, তাহলে 1, তাহলে বিন্দুটা হবে হচ্ছে 1 1 কমা 1। এইবার আমার দ্বিতীয় কাজ হবে কি, যে কোন ঘরে আছে সেটা দেখবো। বিন্দুটা কোন ঘরে আছে, 1 1, মানে এদিকে 1 যাও পজিটিভ, এটাও 1 পজিটিভ, তাহলে বিন্দুটা আছে কোন ঘরে, প্রথম ঘরে, ঠিক আছে, প্রথম ঘরে আছে। মানে 0 থেকে তোমার π/2 এর মধ্যে কিন্তু কোণাঙ্কের মানটা কিন্তু হতে হবে, এইটা তোমাকে রাখতে হবে, এইটা হচ্ছে মেইন কনসেপ্ট এখানে। 0 থেকে π/2 এর মধ্যে তোমাকে যেন এটা বেরোয় উত্তরটা। এবার দেখো কোণাঙ্কের ফর্মুলা কি, tan থিটা, tan থিটা সমান কি y/x, y এর ভ্যালু কোনটা, এই পরে এটা আছে xy বিন্দু যেটা, তাই তো, এটা x, y, তাহলে y এর মান কত 1 আর x এর মান 1 সমান 1, তাহলে এটা আমি লিখছি tan কতর মান 1 45 ডিগ্রি, মানে π/4, বোঝা গেল। তাহলে tan থিটা সমান tan π/4। দেখো π/4 45 ডিগ্রি, প্রথম ঘরে কি আছে, প্রথম ঘরে পড়ছে 45 ডিগ্রি, আর কিচ্ছু করার দরকার নেই, এই ঘরে π/4 পড়ছে, মানে 0 থেকে π/2 এর মধ্যে তোমার π/4টা পড়ে যাচ্ছে, তাহলে থিটার ভ্যালু হচ্ছে π/4। যদি না পড়তো তখন কিন্তু ওই প্লাস মাইনাস পাই করে তোমাকে অ্যাডজাস্ট করতে হতো, ঠিক আছে। 0 থিটা সমান π/4, এটা হচ্ছে উত্তর বি। তারপর তাকে দেখো একটা সম্পর্ক বলা আছে x এটা সমান এটা হলে নিচের কোনটা সঠিক, চারটা অপশন এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে কি করব, দেখো এটা তুলবো, x এটা যেমন আছে থাক, এইটা আমরা কাজ করব। তাহলে এটা গুণ করব x + iy * a + ib, তাহলে কত হয় দেখো x * a, লিখো xa প্লাস x ib প্লাস i ya প্লাস i স্কয়ার yb, তাহলে এটাকে লিখো কত হচ্ছে xa। এবার দেখো i স্কয়ার ভ্যালু -1, তাহলে -yb, তাই ঠিক আছে। বাস্তব পার্ট আর কাল্পনিক পার্ট আলাদা করে লিখছি, আইটাকে এই দুটো থেকে কমন নিচ্ছি, কমন নিয়ে কত হয় xb প্লাস ya। এবার দেখো x মাইনাস, এটা হয়ে গেল বাস্তব পার্ট আর কাল্পনিক পার্ট তো আলাদা হয়ে গেল, তাই তো। তাহলে এটা বাস্তব পার্ট, এটা কাল্পনিক পার্ট। এবার দেখো i ইনটু এটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান এইটা, তাহলে i ইনটু আমি লিখে দিচ্ছি এটা x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো এখানে এর কিন্তু কোনো বাস্তব পার্ট নেই, পুরোটাই কাল্পনিক, ঠিক আছে। i ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ারটা পুরোটাই কাল্পনিক, তাহলে কাল্পনিকের সাথে কাল্পনিক তুলনা করব, মানে কি এখান থেকে যদি আমরা লিখি এই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি, তার মানে এটা হবে, আর এটা 0 আছে কিছু নেই, তার মানে এই পার্টটা সমান 0 আর এই পার্টটা সমান কি এইটা, তাহলে তাহলে এখান থেকে করি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত xb প্লাস ya, এটা আমরা পেলাম xb প্লাস ya, এই পার্টটা পেলাম। তাহলে দেখো এবার দেখো x স্কয়ার সমান কি, এখান থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x প্লাস ya, তাহলে x স্কয়ার সমান কি, এখান থেকে পাবো xb আর এটা পাবো y স্কয়ার সমান ya, এই দুটো পার্ট আমরা এখান থেকে পাবো। তাহলে দেখো একটা x স্কয়ার সমান xb যদি হয়, তাহলে একটা x যদি আমি কেটে যায়, তাহলে x সমান b দাঁড়াবে, আর এখানে y সমান a দাঁড়াবে, তাহলে এটাই হবে উত্তর, x সমান b y সমান a আছে, x সমান b y সমান a, অপশন সি। 14 থেকে দেখো z1 সমান কত 3 + 4i, ওই z2 সমান 12 - 5i হলে z1 + z2 এর যে মড তার ভ্যালু কত, এখানে দেওয়া আছে, অপশন দেওয়া আছে। দেখো মড অফ z1 এর ভ্যালুটা বের করতে বলেছে, আমরা কি জানি z1 + z2 লেস দ্যান ইকুয়াল টু z1 + z2, এটা জানি, তাই তো পড়েছো। তাহলে লেস দ্যান ইকুয়াল টু এটা, তার মানে দেখো গ্রেটার দ্যান কখনোই হবে না, এটা গ্রেটার দ্যান হবে না, আর এটা এখানে এই ক্ষেত্রে কিন্তু গ্রেটার দ্যানটা কখনো হবে না, বাকি দেখো লেস দ্যান হবে, হয় সমান হতে পারে, তাই তো। এবার সেটাই চেক করবো লেস দ্যান না সমান, সেটা আমরা চেক করবো। এবার দেখো z1 + z2, তাই তো z1 + z2 টা আগে বের করে ফেলো যে কত হচ্ছে, তাহলে z1 + z2 মানে হচ্ছে -3 + 4i + 12 - 5i সমান -3 + 12 মানে কত হচ্ছে 9 + 4i - 5i মানে -i, তাই তো 9 - i হয়ে গেল। এবার দেখো মড অফ z1 + z2, এটা আমরা বার করব। মড অফ বার করলে কি √x² + y²
মানে 9 স্কয়ার, আর y মানে কি 1 আছে এখানে কিছু নেই, মানে মানে প্লাস মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে 9 9 81 প্লাস 1 মানে হচ্ছে √82। এবার দেখো মড অফ, এবার কি করব মড অফ z1 এটা বার করব। z1 এর মড মানে কি এটার মড, তাই তো। আচ্ছা z1 টাকে লিখি নালে বুঝতে পারতো। তাহলে মড অফ z1, তাই তো। তাহলে √-3 এর হোল স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার, তাহলে √3 3 এর -3 এর হোল স্কয়ার 9 প্লাস 16 মানে হচ্ছে 16 প্লাস 9 মানে 25 এর রুট মানে হচ্ছে 5। পজিটিভ ভ্যালুটা আমি খালি নেব। এবার দেখো z2 এটা একবার করে দিচ্ছি। মড অফ z2 মানে কোনটা এটা, তাহলে √টা কত হবে 12 স্কয়ার, তাই তো, প্লাস -5 এর হোল স্কয়ার, তাহলে 144 -5 এর হোল স্কয়ার মানে 25 প্লাস 25, তাহলে 144 প্লাস 25 মানে হচ্ছে 69 এর রুট মানে 69 এর রুট মানে হচ্ছে 13, তাই তো। 13, তাহলে 13 এটা মড অফ z1 এটা 5, মড অফ z2 হচ্ছে 13। তাহলে মড অফ z1 প্লাস z2 কে বার করো, কারণ এগুলো সব আছে এক্সপ্রেশন গুলো। তাহলে মড অফ z1 প্লাস z2 আমি বার করছি। z1 মড অফ z1 প্লাস মড অফ z1 প্লাস মড অফ z2। তাহলে মড অফ z1 এর মান √82 আর মড অফ z2 এর ভ্যালু হচ্ছে কত 13, বোঝা গেল। এই মড অফ z এর ভ্যালু হচ্ছে 5, তাই তো, সরি এখানে 5 প্লাস মড অফ z2 এর ভ্যালু হচ্ছে 13, 14 15 16 17 18। দেখো তাহলে এটার ভ্যালু হচ্ছে 18 এইটা, আর যে মড অফ z1 প্লাস z2 এর ভ্যালু হচ্ছে 82। এইটা বড় না এইটা বড়, কে বড়? এইটা অবশ্যই বড়, তাই তো। মড অফ z1 প্লাস মড অফ z2 এটা বড় হবে 18, তাই তো। 18 যদি তোমরা বর্গ করো তাহলে কিন্তু অবশ্যই 82 থেকে তো বেশি হবে, তাহলে কি হবে এটা সব সময় বড় হবে। তাহলে z1 প্লাস z2 যে মডটা বা 82 কে তুমি যদি ভাঙো, 82 যে রুট করো কত হবে 9 9 81, তার মানে 9 পয়েন্ট সামথিং হবে, এটা সমান 9 9 81 তো 9 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, তাই তো। তাহলে দেখো এইটা 18 থেকে ছোট, বোঝা গেল। তাহলে মড অফ z1 প্লাস z2 লেস দেন মড অফ z1 প্লাস মড অফ z2, বোঝা গেল, অপশন এ। 15 দাগে দেখো sin x প্লাস i cos 2x এবং cos x মাইনাস i sin 2x জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী হলে x সমান কত, চারটা অপশন এখানে দেওয়া আছে। তাহলে পরস্পর অনুবন্ধী এরা কিন্তু বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, এটার অনুবন্ধী বের করব করে সমান করব এটা, বা এটার অনুবন্ধী করে সমান করব, যে কোনো একটা। এটার অনুবন্ধী করছি আমরা, তাই তো। তাহলে sin x প্লাস i cos 2x এর অনুবন্ধী জটিল রাশি কি sin x প্লাস i cos 2x এর অনুবন্ধী, এর যদি বার করি তাহলে ধরে নিচ্ছি, ধরো এটা z, যদি ধরে নিই তাহলে z বার কত হবে sin x মাইনাস i cos 2x, বের করে ফেললাম। এবার দেখো এইটা এর অনুবন্ধী এবং এইটা জটিল রাশি পরস্পর অনুবন্ধী। পরস্পর অনুবন্ধী মানে হচ্ছে এর অনুবন্ধী সমান এইটা, তাই তো। এর অনুবন্ধী সমান এটা, এর অনুবন্ধী বের করেছি, তাহলে এইটা সমান এইটা করে দিই এবার। তাহলে এইটা সমান যদি আমরা করি এখানে cos x মাইনাস i sin 2x করলাম। এবার দেখো এইটার এই রাশিটা কল্পনা করো, বাস্তব পার্ট কল্পনা করো, তাহলে কি sin x সমান cos x হবে, আর কাল্পনিক পার্ট কল্পনা করলে cos 2x সমান sin 2x হবে, তাই তো। তাহলে আমি লিখছি এখানে sin x সমান cos 2x, মানে বাস্তব পার্ট তুলনা করে পাই, এখানে লিখছি বাস্তব অংশ তুলনা করে পাই। যেহেতু এটা এমসিকিউ, এগুলো তোমরা রাফে তো করবে, কাজে এগুলো লেখার দরকার নেই, দেখানোর তো দরকার নেই, খালি তুমি টিক মারবে, তাই তো। sin x সমান cos 2x, আর আরেকটা হচ্ছে cos x কাল্পনিক অংশ তুলনা করে পাই, ওটাও লিখছি। তাহলে দেখো sin x সমান cos x, cos 2x বলছি, sin x সমান এইটা সমান এইটা cos x। এবার দেখো সেই ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, তাই তো, ওই চ্যাপ্টারে যাও সমাধান করো। কত হবে sin x বাই cos x মানে কত, tan x সমান কত 1, তাহলে tan x সমান কত, এটা সমান tan পাই বাই 4, এর মান 1। তাহলে tan x সমান tan আলফা, tan x সমান tan আলফা হলে x সমান কত n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা মানে এখানে কত পাই বাই 4, এটা হচ্ছে সমাধান। আরেকটা দেখো কাল্পনিক অংশ তুলনা করে পাই, কাল্পনিক অংশ তুলনা
করে পাই, কত পাই কাল্পনিক অংশ তুলনা করে cos 2x ইকুয়াল টু sin 2x, তাই তো? তাহলে এখানে আমি sin 2x টা আগে লিখছি ইকুয়াল টু cos 2x, তাই তো? এই অংশটা সমান এই অংশটা। তাহলে দেখো এবার সেই আবার tan 2x সমান কত 1, তাহলে tan 2x সমান কত tan পাই বাই 4, তাহলে 2x এখানে কি এটা x টা হচ্ছে 2x টা, তাহলে tan x সমান tan আলফা হলে x সমান n পাই প্লাস আলফা, n পাই প্লাস পাই বাই 4। এবার x সমান কত হবে এখান থেকে n পাই বাই 2, n পাই বাই 2 প্লাস পাই বাই 2 দিয়ে ভাগ করে দাও পাই বাই 8, তাহলে x এর মান একটা এইটা বের হচ্ছে, x এর মান একটা এইটা বের হচ্ছে, তাই তো? n পাই প্লাস পাই বাই 4, n পাই প্লাস পাই বাই n পাই বাই 2 প্লাস পাই বাই 8। দেখো অপশন দেখো কোনোটাই হবে না, x এর কোনো মানে এটা সিদ্ধ করবে এখানে নেই, তাই তো? তাহলে এটা কোনোটাই নয়, বোঝা গেল? দেখো 16 নম্বর অঙ্ক, z জটিল রাশির ক্ষেত্রে mod z সমান 4 এবং আর্গুমেন্ট অফ z সমান 5 পাই বাই 6 হলে z এর মানটা কত? ঠিক আছে, চারটা অপশন এখানে দেওয়া আছে। এখানে দেখো কি আছে, এটা মডুলাস দেওয়া আছে, অ্যামপ্লিটিউড দেওয়া আছে। তাহলে কোন জটিল রাশির মডুলাস অ্যামপ্লিটিউড আকার যেটা সেটা লিখলে আমি মানটা পেয়ে যাব। আর থিটার ভ্যালু তো দেওয়া আছে, মানে mod z, আর মানে mod z আর এটা থিটা আর্গুমেন্ট অফ z এর ভ্যালু দেওয়া আছে। তাহলে মডুলাস অ্যামপ্লিটিউড আকারটা কি কোন জটিল রাশির? তাহলে mod অফ z মানে r, এখানে r cos থিটা প্লাস i sin থিটা, ঠিক আছে? r ইনটু cos mod z ইনটু cos থিটা প্লাস i sin থিটা, এটা হচ্ছে মডুলাস অ্যামপ্লিটিউড আকার কোন জটিল রাশির। তাহলে মডুলাস অ্যামপ্লিটিউড আকার, তাই তো? মডুলাস অ্যামপ্লিটিউড আকার এটা। তাহলে এখানে কি mod z এর ভ্যালু দেওয়া আছে 4 ইনটু cos থিটা, মানে cos অফ থিটার ভ্যালু কত? আর্গুমেন্ট অফ z এটাই থিটা, 5 পাই বাই 6 প্লাস i sin 5 পাই বাই 6, তাহলে 4 ইনটু cos, দেখো 5 পাই বাই 6, পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, যদি অসুবিধা হয় পাইয়ের জায়গায় 180 বসিয়ে করবে। 30 ডিগ্রি পাই বাই 6, 30 ইনটু 5, 30 5 হচ্ছে 150 ডিগ্রি, তাই তো? তাহলে cos 150 ডিগ্রি, তো cos 150 ডিগ্রির মান এখানে cos 5 পাই বাই 6, মানে এখানে করছি আলাদা ভাবে, মানে হচ্ছে cos 150 ডিগ্রি, মানে cos সেই করো 180, মানে সেই তৃতীয় চ্যাপ্টার অনুযায়ী তোমরা করবে ওরকম ভাবে 180 মাইনাস কত হবে 30, তাহলে 180 মাইনাস 30 মানে সেই ঘর টানো 0, এটা 90, এটা কত 180, মানে 2 ইনটু 90 মাইনাস 30, মানে 2 ইনটু 90 মানে এটা এতটা যাচ্ছে মাইনাস 30, মানে উল্টো দিকে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ঘর, এটা সেকেন্ড ঘর, এই ঘরে পড়ছে, এই ঘর কার ঘর? সাইনের ঘর, তাই তো? কিন্তু আছে cos, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ, তাই তো? তাহলে নেগেটিভ আর 180 থাকার জন্য cos থাকবে, এটা হবে 30, তাই তো? তাহলে cos 30 এর মান মাইনাস এই √3/2, আগে মাইনাস এ মাইনাস √3/2, তাহলে cos অফ এইটা 5 পাই বাই 6 এর মান হচ্ছে মাইনাস √3/2, তাহলে মাইনাস √3/2। এবার দেখো sin পাই বাই 6, সেই একই sin কত 150 ডিগ্রি, sin 150 ডিগ্রির মান কত? sin 180 মাইনাস 30 সমান কত? এটা সাইনের ঘরে পড়ছে, বললাম এক্ষুনি করে দেখালাম। তাহলে সাইনের ঘর মানে পজিটিভ হবে, আর 180 মানে সেই সাইনই থাকবে, মানে এটা হবে sin 30, মানে এর মান হাফ, তাহলে এর মানটা হয়ে যাবে হাফ। তাহলে প্লাস sin পাই বাই 6 এর মান i ইনটু হাফ, এবার এটাকে ভাঙো, তাহলে 4 ইনটু কত হচ্ছে মাইনাস √3/2, তাহলে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4 মাইনাস 2√3, আর এখানটা হবে প্লাস 2 দুগুণে 4 2i, তাই তো? আচ্ছা অপশন মাইনাস 2√3 প্লাস 2i, মাইনাস 2√3 প্লাস 2i, অপশন এ। 17 নম্বর অঙ্ক দেখো, যদি z সমানটা বলা আছে তাহলে z এর গুণাঙ্কের মুখ্য মান সেই আর্গুমেন্ট বের করতে হবে, ঠিক আছে? থিটাটা বের করতে হবে এখানে, বুঝা গেল? তাহলে করো, এখানে সেই এটা সমান কি করো, আর তুলছি না এটাকে, সেই জটিল রাশির মিরর সমান করো, বোঝা গেল? সেই একই 3 প্লাস i, নিচে হচ্ছে জটিল রাশি রাখা যাবে না, একদম করে দিচ্ছি 3 প্লাস i, ঠিক আছে? এর অনুবন্ধী উপর নিচে গুণ করছি, তাহলে উপরে কত হবে 3 প্লাস i তার হোল স্কয়ার, নিচে হবে কত √3 এর হোল স্কয়ার মাইনাস i এর হোল স্কয়ার। তাহলে দেখো এটার হোল স্কয়ার সূত্র ভাঙা একদম করছি, √3 এর হোল স্কয়ার মানে 3 প্লাস 2√3 প্লাস i স্কয়ার, i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1 ডিভাইডেড বাই √3 এর হোল স্কয়ার মানে 3 আর i স্কয়ারের ভ্যালু -1 মানে 3 প্লাস 1, তাহলে এটা কত 3 - 1 মানে হচ্ছে 2
প্লাস 2√3/4। তাহলে এখানে 2 যদি কমন নাও কত হবে 1 প্লাস √3/4, তাহলে হবে 1 প্লাস √3/2 আলটিমেটলি, মানে 1 প্লাস √3/2 মানে কি 1/2 লিখতে পারি প্লাস √3/2, বোঝা গেল? এখানে আই হবে 2i × √3, তাই তো? আইটা এখানে মিস করে গেছি, আইটা দেবে i × √3, তাই তো? তাহলে i × √3, তাহলে x প্লাস i × y, বোঝা গেল? তাহলে বিন্দুটা কি হবে, এখানে বিন্দুগুলো লিখে নাও। সেই একই বিন্দু সমান কি হবে 1 এর 2 একটা বিন্দু হবে 1 এর 2, √3/2। এবার দেখো বিন্দুটা কোন পাদে আছে, বিন্দুটা 1 এর 2 √3/2 মানে কোনটা 1 এর 2 √3/2, বিন্দুটা হবে প্রথম পাদে থাকবে, তাই তো? প্রথম পাদে থাকবে, তাহলে মানে এটা 0, এটা হচ্ছে π/2, তাহলে 0 থেকে π/2 এর মধ্যে কিন্তু কোণাঙ্কের মানটা হবে, মুখ্য যে প্রিন্সিপাল ভ্যালু, মুখ্য কোণাঙ্কের মানটা কিন্তু 0 থেকে π/2 এর মধ্যে হবে, আনতে হবে। যদি নাও থাকে তাহলে নাও হয় তাহলে আনতে হবে কিন্তু। তাহলে দেখো এবারে অ্যাকচুয়াল সূত্রটা আমি লিখি, tan θ সমান কি y/x, y মানে কোনটা √3/2, তাহলে √3/2, x মানে হচ্ছে 1 এর 2, বোঝা গেল? তাহলে হচ্ছে √3/2 ইনটু 2টা উপরে উঠলে 2, তাহলে এটা কেটে যাবে, এটা হবে √3, তাহলে এটা কত হবে tan θ সমান কত, tan কতর মান √3, 60 ডিগ্রি, tan 60 মানে হচ্ছে π/3, যেহেতু পাই দিয়ে আছে π/3, তাহলে θ = কত হবে π/3, কোন পাদে 60 ডিগ্রি, প্রথম পাদেই পড়ছে, তাহলে আর কিছু করার দরকার নেই। তাহলে প্রিন্সিপাল মুখ্য কোণাঙ্কের মান হবে অপশন বি π/3, বোঝা গেল? 18 অঙ্ক দেখো, z1 ও z2 দুটি জটিল সংখ্যা হলে mod of z1 মাইনাস mod of z1 z2 হবে, চারটা অপশন দেওয়া আছে, ঠিক আছে? এটা সেমিস্টারের পক্ষেও যেমন ইম্পর্টেন্ট, তেমন WJ এর পক্ষেও কিন্তু ইম্পর্টেন্ট। আগেও দুটো অঙ্ক বললাম, সেগুলো যেমন জয়েন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটাও কিন্তু জয়েন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক জয়েন্টে কিন্তু প্রায়শই দেওয়া হয়ে থাকে, আর সেমিস্টারের পক্ষে তো গুরুত্বপূর্ণ বটে। দেখো কি বলেছে, দুটি জটিল সংখ্যা, তাহলে এর মানটা দেখো এখানে অপশনগুলো যেগুলো দেওয়া আছে, দেখো mod of z1 mod of z2 এইভাবে কিন্তু দেওয়া আছে। তাহলে mod z1 mod z2 আগে আমরা বের করে ফেলবো। mod of z1 টা দেখো, z1 তার আগে কিছুটা ধরে নেব, তাই তো? তাহলে z1 সমান সেই মডুলাস অ্যামপ্লিটিউড আকারটা যে রয়েছে cos θ + i sin θ, r * cos θ + i sin θ, সেটা ধরে নিচ্ছি। তাহলে z1 সমান ধরছি r1 * cos θ1 + i sin θ1, আর z2 এটা ধরছি r2 * cos θ2 + i sin θ2, এই দুটো হচ্ছে ধরে নিলাম আমরা, ঠিক আছে? এবারে কি করব, mod of z1, তাহলে mod of z1 কত হবে, এখান থেকে করছি mod of z1 কত হবে, সে কি হয় আগে বাস্তব পার্টের স্কয়ার প্লাস কাল্পনিক পার্টের স্কয়ার, তাহলে এটাকে আমরা লিখছি r1 cos θ1 প্লাস এটা কত হচ্ছে i * r1 sin θ1, এটাকে লিখলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে মডটা করছি, তাহলে z1 এর মড আমরা যদি করি তাহলে √of কত হবে r1 স্কয়ার cos স্কয়ার θ1 প্লাস এটা কি কাল্পনিক পার্টটা, কাল্পনিক পার্টের স্কয়ার r1 স্কয়ার sin স্কয়ার θ1 নিয়ে রুট দিলাম, r1 স্কয়ারটা যদি আমরা কমন নিই r1 স্কয়ার, তাহলে কত হবে cos স্কয়ার θ1 প্লাস sin স্কয়ার θ1, cos স্কয়ার θ1 প্লাস sin স্কয়ার θ1। এবার দেখো r1 স্কয়ারের রুট আছে, তাই তো? তাহলে যখন আমি রুটটা তুলবো, মডুলাসের ক্ষেত্রে জটিল রাশি কি হয়, খালি পজিটিভটা হয়, নেগেটিভ হয় না। তাহলে r1 টা আমি নিলাম এখানে স্কয়ারের বাইরে বের করলাম, আর এটার মান কি, এটার মান 1 sin স্কয়ার θ + cos স্কয়ার θ, তাহলে এটা লিখছি না আমি, ঠিক আছে? তাহলে এটা হবে mod of z1 সমান r1, এটা বেরিয়ে গেল। সিমিলারলি এইটা যদি তোমরা ভাঙো কি হবে, z2 = r2 * cos θ2 আছে, θ1 এর জায়গায় θ2, θ1 এর জায়গায় এখানে θ2 আছে, আর সব টার্মগুলো কিন্তু একই আছে। তাহলে কি এটা আমি করছি না, অনুরূপভাবে তোমরা এখানে করবে কি, তাহলে z2 ভ্যালু সেম বেরাবে, তাই তো? z2 সমান কি হবে r2 হয়ে যাবে, বোঝা গেল? এইবারে কি বার করব, mod of z1 + mod of z2, mod of z1 + z2, এই mod of z1 - z2 আছে, mod of z1 - z2 এই ভ্যালুটা হচ্ছে বের করব। তাহলে যে ভ্যালুগুলো বসাও, z1 এর ভ্যালু কোনটা r1 cos of θ1, তাই তো? তাহলে r1 cos θ1 প্লাস i sin θ1 মাইনাস এখানে হচ্ছে কত হবে r2 * cos θ2 প্লাস i sin θ2,
এটা হলো। এবার মডটা প্রথমে করছি না, এখানে z1 z2 এর ভ্যালুটা এটা হচ্ছে, এটা মড, আচ্ছা মডটা রাখ, তাই তো এটার মড। তাহলে এবারে কি হয়, এবারে হচ্ছে বাস্তব পাঠগুলোকে আলাদা আলাদা করবো সবসময়, জটিল রাশির নিয়ম। r1 cos θ1, এখানে কি হবে -r2 cos θ2, একবার করে দিচ্ছি -r2 cos θ2 প্লাস এখানে কত হবে, এখানে i, এখানে দেখো r1 i sin θ1, তাহলে r1 i টাকে সামনে লিখছি sin θ1, আর এখানে হবে কি মাইনাস পাশে মাইনাস, মাইনাস কত হবে i r2 sin θ2, এটা হলো। এবারে দেখো কি হচ্ছে, একদম বাস্তব পার্টগুলোকে আলাদা করে ব্র্যাকেট দিয়ে সাজিয়ে দিচ্ছি, r1 cos θ1 মাইনাস r2 cos θ2, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, প্লাস এখানে দেখো i টাকে একদম কমন নিয়ে নিচ্ছি sin θ1 মাইনাস r2 sin θ2, বোঝা গেল? এটা লিখলাম। এবারে দেখো এটাকে আমরা কি করব, হোল স্কয়ারে সূত্রে ফেলবো। হোল স্কয়ারে সূত্রে ফেললে কি হয়, এটাকে এটা কি হয়, বাস্তব পার্ট x প্লাস i ইনটু এটাকে y খাবো, সেই x প্লাস i y এর মড মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাই তো, তাহলে সমান রুট ওভার অফ, সমান রুট অফ, একদম আমি রুটটা দিচ্ছি, এখানে কত হচ্ছে r1 স্কয়ার cos স্কয়ার θ1 মানে এটা হলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার লিখছি আমি, প্লাস r2 স্কয়ার, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে, cos θ2 স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল -2ab, -2 r1 r2 cos θ1 cos θ2 হয়ে গেল। আচ্ছা প্লাস, তাহলে এটা স্কয়ার মানে রুটটা কিন্তু পুরোটা আছে, ঠিক আছে। আচ্ছা রুটটা এখানে, আচ্ছা রুট আমি যদি না দিয়ে আমি একদম টু দি পাওয়ার 1/2 করে দেবো, ঠিক আছে। নিয়ে এবারে আমি এখানটা কি করছি, r1 স্কয়ার sin, সেম ভাবে sin স্কয়ার θ1 প্লাস এটা কত r2 স্কয়ার sin স্কয়ার θ2 মাইনাস 2 r1 r2 sin θ1 sin θ2, এটা হয়ে গেল। এবারে দেখো এটা টু দি পাওয়ার কি হাফ, এইটা টু দি পাওয়ার হাফ, মানে রুট ওভার মানে কি রুটের জায়গায় আমি টু দি পাওয়ার কিন্তু লিখতে পারি, সমান এবার দেখো r1 স্কয়ার cos স্কয়ার θ1 প্লাস r1 স্কয়ার sin স্কয়ার θ1, তাই তো। তাহলে এই দুটো থেকে যদি আমরা r1 স্কয়ার কমন নিই, তাই তো, এইটা থেকে আর এইটা থেকে, তাহলে ভিতরে কত পড়ে থাকবে r1 স্কয়ার ইনটু cos স্কয়ার θ1 প্লাস sin স্কয়ার θ1 হয়ে গেল, এইটা থেকে আর এটা থেকে, তাই তো। এই দুটো থেকে যদি আমরা r2 স্কয়ার কমন নিই তাহলে কত পড়ে থাকবে, প্লাস r2 স্কয়ার যদি আমরা কমন নিই, সেই এইখানে হচ্ছে cos স্কয়ার θ2 cos স্কয়ার θ2 প্লাস sin স্কয়ার θ2, এটা হয়ে গেল। মাইনাস দেখো কত আছে, মাইনাস 2 r1 r2, ঠিক আছে, এখানে করছি -2 r1 r2, এটা যদি আমরা কমন নিই এখানে তাহলে কত হবে cos θ1 cos θ2, এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস এখানে প্লাস হবে sin θ1 sin θ2, ঠিক আছে, মাইনাস প্লাসে এখানে মাইনাস, ঠিক আছে। এবার দেখো r1 স্কয়ার, এই পার্টটার ভ্যালু কত 1, আর বলার দরকার নেই, তাহলে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ যেহেতু 1 হয় তাহলে এটা 1 হয়ে যাবে, r1 স্কয়ার প্লাস এটাও 1, তাহলে হয়ে যাবে r2 স্কয়ার -2 r1 ইনটু r2। এবার দেখো cos a cos b প্লাস sin a sin b, সেই cos a মাইনাস b এর সূত্র, এটা চলে গেল, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা টু দি পাওয়ার হাফ আছে কিন্তু সবগুলো, এটা টু দি পাওয়ার 1/2, তাই তো, এটা টু দি পাওয়ার এইখানে 1/2 মানে রুটের মধ্যে আছে কিন্তু সবগুলো, ঠিক আছে, এটা কিন্তু রুটের মধ্যে আছে পুরোটা, টু দি পাওয়ার 1/2 আছে। এবার দেখো এই পুরো রাশিটার মান তাহলে কি হবে, এটার ভ্যালু r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার -2 r1 r2 cos θ মানে cos θ2। এবার দেখো cos θ এর ভ্যালুটা কি হয়, cos θ1 θ2 মানে cos θ এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে এর ভ্যালুটা হয় cos θ1 θ2, এর ভ্যালুটা হবে কত -1 থেকে সমান বা বড় আর 1 এর থেকে সমান বা ছোট, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, এর ম্যাক্সিমাম ভ্যালু হবে কিন্তু 1, এই পুরো পার্টটা ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে। পুরো পার্টটা যখন ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে তখন কি হবে,
এই ভ্যালুটা কত হবে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি, মানে হয় 1 হবে, নাহলে এটা মাইনাস চিহ্ন আছে যেহেতু, নাহলে 1 এর থেকে এটা ছোট হবে, তাই তো। ম্যাক্সিমাম ভ্যালু এর 1 হবে, যখন ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে তখন ভ্যালুটা হবে কি r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2, এইটা হবে যখন এর এক ভ্যালু 1 হবে। আর যদি 1 এর থেকে ছোট হয়, এই ভ্যালুটা 1 এর থেকে ছোট হয়ে যাওয়া মানে কি, এখানে মাইনাস আছে, তাই তো, এই পুরো রাশিটা ছোট হয়ে যাওয়া, এইটা 1 এর থেকে ছোট হওয়া মানে cos এইটার মান 1 এর থেকে ছোট হয়ে যাওয়া মানে এই পুরো রাশিটার মান 1 এর থেকে ছোট হয়ে যাওয়া, এটা পুরোটা রুট দিয়ে দাও তাহলে সুবিধা হবে। এই পুরো রাশিটার মান ছোট হয়ে যাওয়া, এই যে 2r1 r2 cos θ1 θ2 মাইনাস θ2, এই পুরো রাশিটার মান যত ছোট হবে, যেহেতু এর আগে কি মাইনাস চিহ্ন আছে, তাহলে পুরো রাশিটার মান কি হয়ে যাবে, বড় হবে, তাই তো। মানে 5 থেকে ধরো আমি 4 বিয়োগ করছি, এই 4টার কি হবে, 4টার মান তখন আরো কমে যাবে, যখন এই রাশিটার মান 1 এর থেকে ছোট হবে তখন এটা আরো ছোট হয়ে যাবে, তখন 4 এর মান যদি 2 হয় তাহলে কি এটার মান 3 হয়ে যাবে, আগে কত ছিল, এটা 1 ছিল, তাই তো। তাহলে রাশিটা কি হবে, আরো বড় হয়ে যাবে, যদি 4টা কমে 2 হয়ে যায় তাহলে কি হবে, 3 হবে, মানে 1 এর থেকে সেটা বড়, রাশিটা আরো পুরো রাশিটার মান বড় হয়ে যাবে। তাহলে সেটাই আমি এখানে লিখলাম যে গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানে তখন হবে গ্রেটার দ্যান হয়ে যাবে, সেই জন্য রাশিটার মান এইটার থেকে কিন্তু তখন বড় হয়ে যাবে, মানে এটার মান 1 হলে যা থাকতো সেটা আরো বেশি হবে। বোঝা গেল, আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো এটা মানে কি, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, গ্রেটার দ্যান ইকুয়াল টু r1 স্কয়ার r1 মাইনাস r2 তার হোল স্কয়ার, তার আবার রুট আছে কিন্তু, ঠিক আছে, এটা তো পুরোটা রুটের মধ্যে আছে, এটা পুরোটা রুটের মধ্যে থাকবে, তাই তো, কেননা খালি এটার মান 1 হয়েছে, তাহলে এটা পুরোটা রুটের মধ্যে থাকবে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে, এর হোল স্কয়ার তার রুট, মানে কি r1 মাইনাস r2। বোঝা গেল ব্যাপারটা, মানে এইটার মান আমি 1 ধরে নিচ্ছি, মানে ম্যাক্সিমাম ভ্যালু 1, এইটার মান 1 হলে কি হবে, এইটা হবে, এটা থাকবে, কিন্তু পুরোটা রুট আছে যেহেতু পুরোটা রুট দিয়েছি, এবার এটার হোল স্কয়ার ভেঙেছি তার রুট, তাহলে হোল স্কয়ারের রুট মানে কি r1 মাইনাস r2, ভালো করে বুঝবে এই জায়গাটা। তাহলে r1 মাইনাস r2 মানে কি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু r1 কার মান, r1 মান হচ্ছে তোমার মড অফ z1, তাহলে মড অফ z1 মাইনাস r2 কার ভ্যালু হচ্ছে মড অফ z2, তাহলে মড অফ z2, তাহলে এই পুরো ভ্যালুটার মান মড অফ z1 মাইনাস z2 গ্রেটার দ্যান ইকুয়াল টু মড অফ z1 মাইনাস মড অফ z2, মড অফ z1 মাইনাস মড অফ z2, অপশন এ উত্তর। 19 অঙ্ক দেখো, এটা খুব ভালো অঙ্ক। জটিল তলে z, এই তিনটা জটিল সংখ্যা দেওয়া আছে, z, z প্লাস iz এবং iz, বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 18 হলে মড z এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। এখানে দেখো অঙ্কটা আরো ভাবে আসতে পারে যে এই তিনটা দেওয়া থাকলে বিন্দু তিনটি সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এটাও দিতে পারে, কিংবা এই যে অঙ্কটা যে ক্ষেত্রফল 18 হলে মড z ভ্যালু কত হবে, এটাও কিন্তু দিতে পারে। তো প্রসেসটা জানো না, দেখো এখানে দেখো তিনটা বিন্দু কিন্তু জটিল রাশির আকারে দেওয়া আছে, জটিল সংখ্যা, মানে এই বিন্দু তিনটা দিয়ে একটা ত্রিভুজ, মানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু তোমাকে দেওয়া আছে, একটা z, z প্লাস iz, আর একটা হচ্ছে iz। তো ত্রিভুজটা যদি আমরা আঁকি এভাবে, ধরো ত্রিভুজটা আমরা আঁকছি, ঠিক আছে, এটা a, ধরো এটা a, এটা b, এটা হচ্ছে c, তাহলে এটা দাও ধরো z, এটা ধরো iz, আর আরেকটা আছে z প্লাস iz, তাই তো, z প্লাস iz, ঠিক আছে, এই তিনটা হচ্ছে দেওয়া আছে ত্রিভুজ। বোঝা গেল। এবার দেখো z, iz, z প্লাস iz, এবার দেখো জটিল রাশির ক্ষেত্রে আমরা কি করব, বাহুগুলো মেজার করব, a b b c c a, দেখবো যে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হচ্ছে, সেইভাবে আমরা উচ্চতা বের করবো, যে সেটা যদি অন্য উচ্চতাটা কি ত্রিভুজের টাইপের উপর নির্ভর করবে, ত্রিভুজটা দেখাবো কি ধরনের ত্রিভুজ। দেখো এ বি, জটিল রাশির ক্ষেত্রে দেখো সাইড গুলো কি হয়, এ বি যদি আমরা বের করতে চাই দৈর্ঘ্যটা, তাহলে কি হয়, a মাইনাস বি, এটা হয়, ঠিক আছে, মড অফ a মাইনাস বি, মানে এই যে বিন্দু শীর্ষবিন্দু মাইনাস বি এর শীর্ষবিন্দু, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হয়, a কত জানো, a হচ্ছে z দেওয়া আছে মাইনাস iz, তাহলে z মাইনাস iz, একটু বড় করে লিখি, এটা iz, এটা হচ্ছে z, ঠিক আছে, তাহলে z মাইনাস iz, বা z কে ধরে নাও, z সমান কি, আমরা জেনারেলি কি ধরি, x প্লাস iy ধরি, তাহলে এখানে x প্লাস iy ধরে নিচ্ছি মাইনাস i ইনটু x প্লাস iy, তাহলে এখানে কি হচ্ছে x প্লাস iy মাইনাস ix, তাই তো, এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস i স্কয়ার, i স্কয়ারের ভ্যালু -1, তাই তো, এবার আগে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস y, তাই তো,
তাহলে এবার দেখো x প্লাস ওয়াই বাস্তব পার্টগুলোকে আলাদা করছি, প্লাস i ইনটু এখানে কত হবে y মাইনাস এক্স, এটা হবে মড দিলাম আমি এখানে। এবার আমি মড মানে কি, মডটাকে যখন আমি তুলবো বাস্তব পার্টের স্কয়ার প্লাস কাল্পনিক পার্টের স্কয়ার y মাইনাস এক্স এর হোল স্কয়ার, তাহলে এখানে কি হচ্ছে ভাঙো, রুট হয় এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কয়ার তার পুরো রুট। তাহলে এটাকে যদি আমরা লিখি x স্কয়ার 2xy মাইনাস 2xy কেটে গেল, x স্কয়ার প্লাস x স্কয়ার মানে কত হচ্ছে 2x স্কয়ার আর 2y স্কয়ার, তাহলে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মানে 2 টাকে যদি আমরা কমন নিয়ে লিখি 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার তার হচ্ছে রুট ওভার, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে 2x স্কয়ার প্লাস x স্কয়ার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এর রুট 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার দেখো কি হচ্ছে ওখানে হ্যাঁ, এবার দেখো এবার এবি বেরিয়ে গেল, এবার কি বিসি বের করব, তাই তো বিসি বের করব। বিসি হচ্ছে কি মড অফ বি মাইনাস সি বা সি মাইনাস বি, যে কোনো একটা করতে পারো, একই তো হোল স্কয়ার হবে। দেখো বি মাইনাস সি, তাই তো মানে আই জেড মাইনাস, তাহলে কত হবে আই জেড মাইনাস জেড প্লাস আই জেড, তাই তো ব্র্যাকেট দিয়ে। এবার আমি একদম ব্র্যাকেটটা তুলে দিয়ে কি করছি জেড মাইনাস, এটা মাইনাস করে দিচ্ছি একদম, ঠিক আছে। তাহলে আই জেড মাইনাস জেড মাইনাস আই জেড, তাহলে আই জেড কেটে যাবে, তাহলে এটা কত থাকবে মাইনাস জেড এর মড, মাইনাস জেড তার মড মানে কি মড অফ জেড মানে এক্স প্লাস আই ওয়াই তার মড, মানে এটা কত হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার রুট, এটা থাকছে, তাই তো। আচ্ছা এবার দেখো এটা হয়ে গেল বিসি। এবার কত বার করবো সিএ, সিএটা বের করে ফেলি। সিএ সমান কি মড অফ সি মাইনাস এ, সি মাইনাস এ এর মড, তাহলে মডের মধ্যে আমরা লিখছি কি জেড প্লাস আই জেড মাইনাস জেড, তাহলে এই জেড ক্যান্সেল, আই জেড এর মড, আই জেড এর মড মানে কি আই ইনটু এক্স প্লাস আই ওয়াই, জেড এর জায়গায় আমরা এক্স প্লাস আই ওয়াই লিখছি। তাহলে দেখো এখানটা হিসাব করো, তাহলে আই এক্স কত হচ্ছে আই এক্স প্লাস আই স্কয়ার, আই স্কয়ারের ভ্যালু হচ্ছে -1 মানে মাইনাস ওয়াই, তাহলে হচ্ছে বাস্তব পার্ট কোনটা মাইনাস ওয়াই প্লাস আই এক্স, বাস্তব পার্টটা সবসময় আগে লিখবো, কাল্পনিক পার্টটা পরে লিখবো। এবারে কি করবো মাইনাস ওয়াই এর হোল স্কয়ার মানে ওয়াই স্কয়ারই আসবে প্লাস এক্স স্কয়ার তার রুট, মানে কত হবে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার, বা আমি এটাকে লিখছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের রুট। দেখো বিসি আর সিএ এই দুটোর ভ্যালু কিন্তু সেম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এবিটা হচ্ছে আলাদা, ঠিক আছে। বিসি এর ভ্যালু এটা, সি এর ভ্যালু এটা, তাহলে বিসি আর সিএ এই দুটো ভ্যালু সেম। এই বিসি আর সিএ এই দুটো মানে ভ্যালু মানে কি এই দুটো বাহুর দৈর্ঘ্য সেম, তাই তো। এবার এই দুটো বাহুর দৈর্ঘ্য সেম হলে কি এটাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা বলতে পারি যে দুটো বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এটা ভূমি হয়ে যাবে, ধর এটা ভূমি যদি আমরা নিই, ক্ষেত্রফল চাইছে, তাহলে এই বাহুটা এটা হচ্ছে ভূমি, এবিটা ভূমি হয়ে যাবে। আর উচ্চতা কি হবে যদি আমরা এর উপর একটা মধ্যমা টানি, মানে এর মধ্যবিন্দু দিয়ে এই বিন্দুটা যোগ করে দিই, তাহলে এইটা হবে উচ্চতা। ধরো এই পয়েন্টটা আমি নাম দিলাম হচ্ছে পি দিলাম ধরো সাপোজ, তাই তো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে হাফ ইনটু ভূমি মানে হচ্ছে এ বি ইনটু সিপি, তাই তো সিপি। এবার আমাকে পি বিন্দু স্থানাঙ্কটা চাই, পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া নেই, পিটা কি মধ্যবিন্দু এবি, তাহলে এ বির মধ্যবিন্দু কি হবে এর আমি জানি জেড, আর বি বিন্দুর স্থানাঙ্ক জানি আই জেড, তাহলে পি হবে কি সেই পড়েছো একটা স্থানাঙ্ক জানিতে পড়েছো, তাই তো। দুটো স্থানাঙ্ক দেওয়া থাকলে এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হয় x1 + x2/2 আর y1 + y2/2, তাহলে এখানে জটিল রাশির ক্ষেত্রে কি হবে z + iz/2 হবে পি বিন্দু স্থানাঙ্ক। তাহলে এখানে লিখো পি বিন্দু যেটা আছে তার স্থানাঙ্ক কি হবে z + iz/2, এটা হবে স্থানাঙ্ক। তাহলে এখানে আমরা যদি বসাই হাফ ইনটু এবি, এবি মানে কি এবি, এবি মানে হচ্ছে মড অফ z - iz, তাই তো z - iz, এইটা হচ্ছে এবি মানে মড অফ a - b, এই যে মানটা আমি নেবো, তাই তো এর খালি আমরা মানটা নেবো এবি ইনটু সিপি, তাই তো। তাহলে z - iz হাফ ইনটু z - iz এটা নিচ্ছি, আর এখানে কি পি বিন্দু স্থানাঙ্ক z + iz/2 এটা রেখে দিলাম। তাহলে 1 এর 2 মানে মডের মধ্যে দুইটা থাকলো, মড থেকে বের হলো 2 হবে, তাহলে 1 এর 2 ইনটু 1 এর 2 নিচে 2 আছে 1 এর 4 হয়ে যাবে। আর দেখো z + iz ইনটু z - iz মানে কি
তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে মড অফ জেড স্কয়ার মাইনাস আই জেড তার হোল স্কয়ার তার মড। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 এর 4 ইনটু এখানে দেখো জেড স্কয়ার, এখানে আই স্কয়ার মানে কি -1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এটা হবে কত জেড স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি 1 এর 4 ইনটু 2z স্কয়ার, 2z স্কয়ার। এই দুইটাকে তাহলে বাইরে যদি আমরা বের করে দিই কত হবে 2/4 ইনটু মড অফ জেড স্কয়ার সমান কত হবে 1 এর 2 ইনটু মড অফ জেড স্কয়ার। এইটা হবে ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু মড জেড স্কয়ার। ক্ষেত্রফলটা এটা যদি চাইতো কোশ্চেনে তাহলে এটা অ্যানসার হতো, যেহেতু এটা চাইনি কি বলেছে ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে 18, তাহলে এটা সমান লিখে দাও 18। তাহলে মড অফ জেড স্কয়ার কি বলেছে, মড অফ জেড এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে মড অফ জেড স্কয়ার এর ভ্যালু কত, মড অফ জেড স্কয়ার এর ভ্যালু 18 ইনটু 2, 18 দুগুণে 36। তাহলে মড অফ জেড, তাই তো মড জেড স্কয়ার মানে মড অফ জেড এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে মড অফ জেড মানে কি √36, তাহলে হবে 6, তাই তো আমরা যেহেতু পজিটিভ মানটা নেব খালি। তাহলে উত্তর অ্যানসার হবে সি। বোঝা গেল? 20 দাগের অঙ্ক কি বলেছে দেখো, i √1 হলে এই ভ্যালুটা বের করতে বলেছে। এটা হচ্ছে সামেশন চিহ্ন, মানে সামেশন মানে r সমান 1 থেকে 15 অবধি আমি বসি আমি যোগ করে এজ এ মানে এডিশন আমি যোগ করে যাব। এটা হচ্ছে সামেশন চিহ্ন। তাহলে দেখো এটা তুলে ফেলি, কি বলা আছে r সমান 1 to 15 i টু দি পাওয়ার r মাইনাস i টু দি পাওয়ার, এইটা দেওয়া আছে, এর মান বের করতে বলেছে। তাহলে দেখো r সমান 1 to 15 যখন আমি বসাবো আর সামেশন চিহ্নটা আমি দেবো না, তাহলে i টু দি পাওয়ার প্রথমে কি r এর মান 1 আছে 1 বসাবো, i টু দি পাওয়ার 1 মানে 1 আর আমি বসাচ্ছি না, মাইনাস i টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে এটা কত হবে 2 হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে আমি একদম 2 লিখছি, ঠিক আছে, i স্কয়ার এটা লিখে দিলাম। আচ্ছা প্লাস এবার কত i এর জায়গায় আমি 2 বসাবো পরে, তাই তো i স্কয়ার মাইনাস i এর জায়গায় 2 মানে 2 প্লাস 1 মানে 3, প্লাস i এর জায়গায় 3 বসাবো, প্লাস i টু দি পাওয়ার এটা কত হবে 4, 3 প্লাস 1 4, এরকম করে যাবে, চলবে 15 অবধি যাবে, প্লাস ডট 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 করে এরকম করে শেষটা আমি 15টা বসাবো, তাই তো i টু দি পাওয়ার 15, তাই তো, প্লাস i টু দি পাওয়ার 15, i টু দি পাওয়ার 15 প্লাস i টু দি পাওয়ার 15 প্লাস 1 মানে 16, এটা হলো। বোঝা গেল? এবার দেখো i মাইনাস i স্কয়ার ব্র্যাকেট গুলো যদি আমরা তুলে দিই, মাইনাস i স্কয়ার প্লাস i স্কয়ার, তাই তো এটা কেটে যাবে। আচ্ছা মাইনাস i কিউব প্লাস i কিউব সবগুলো কেটে যাবে, প্লাস i টু দি পাওয়ার 4 আছে এখানে, দেখো এইখানে মাইনাস, এটা ভুল হয়েছে, মাইনাস i টু দি পাওয়ার 4 প্লাস এখানে নিশ্চয় i টু দি পাওয়ার 4 মাইনাস 5 থাকবে, তাই তো এগুলো সব কেটে যাবে, 4 তারপরে যে 4টা এরকম করে কেটে দেখো এইখানে কি থাকবে শেষে, যদি এখানে i টু দি পাওয়ার 14 বসাও, আগের টার্মটা কি থাকবে i টু দি পাওয়ার 14 মাইনাস i টু দি পাওয়ার 14 প্লাস 1 মানে 15, তাহলে এই যে 15 আর এই 15 এটাও ক্যান্সেল হয়ে যাবে, আর 14টা তার আগের টার্মের সাথে ক্যান্সেল হয়ে যাবে, এরকম করে কি পড়ে থাকবে দেখো i পড়ে থাকবে, আর শেষ যে টার্ম i টু দি পাওয়ার 16 এইটা পড়ে থাকবে, কিন্তু আর সব ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো i টু দি পাওয়ার 16 এর ভ্যালু কি, i টু দি পাওয়ার এটাকে ভাঙো, i টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কি হয়, আচ্ছা i টু দি পাওয়ার i স্কয়ার এর ভ্যালু যখন তোমরা ভালো করে জানো মুখস্থ, i টু দি পাওয়ার স্কয়ার দিয়ে লিখো, i স্কয়ার টু দি পাওয়ার 8, তাই তো, তাহলে i ইনটু i স্কয়ার ভ্যালু কত -1, এটা -1 বসিয়ে দাও একদম ঝাট করে, তাহলে প্লাস -1 টু দি পাওয়ার 8, তাহলে i প্লাস দেখো -1 টু দি পাওয়ার 8 মানে কত 1, যেহেতু যুগ্ম সংখ্যা আছে, তাহলে উত্তর হয়ে গেল এটা i প্লাস 1, ঠিক আছে, এটা অ্যানসার দেখো i প্লাস 1, উত্তর হয়ে গেল ডি। খুব ছোটর উপরে ভালো অঙ্ক, ঠিক আছে। তো আজকে 20টা এমসিকিউ করালাম, তো এর যে পরের এমসিকিউ গুলো সেগুলো নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ভালো করে দেখবে, কেননা প্রত্যেকটা কোশ্চেন এই সেমিস্টারের পক্ষে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কি করে সলভ করতে হয় এই টাইপের অঙ্ক এলে কি করে করবে সেগুলো সব আমি বলে দিয়েছি। আর ভিডিও অঙ্কগুলোর লেন্থ, কিছু অঙ্কের লেন্থ হয়তো একটু বড়, কিন্তু ধৈর্য ধরে একটু ভালো করে বুঝে তোমরা দেখবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কিছু ডাউট হয় তোমরা ফিডব্যাক দাও, যে তোমাদের কি ভিডিও চাই, তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে, বা কিছু যদি জিজ্ঞাসা থাকে, কিছু কোয়েশ্চেন থাকে তোমাদের, সেটা তোমরা জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।